আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পারতেছেন শহীদ ওসমান হাদি ভাইয়ের জানাজার পরে যখন ছাত্র জনতা বা তৌহিদি জনতা সবাই যখন সংসদ ভবন এলাকায় ঢুকে যায়, এরপরেই সবাই কিন্তু পুরো সংসদ ভবন এলাকায় দৌড়াদৌড়ি শুরু করে এবং হট্টগোল শুরু করে। এর মধ্যেই এইখানে সেনাবাহিনী অবস্থান নেয় এবং সেনাবাহিনীর লোকজন কিন্তু সবাইকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে। সবাই এখান থেকে সবাইকে সরিয়ে দিচ্ছে, কারণ এখানে যে কোনো ধরনের অঘটন ঘটে যেতে পারে। এর জন্য সেনাবাহিনী কোনোভাবেই দায়ী হবে না। আর একটু আগে কিন্তু শরীফ ওসমান হাদি ভাইয়ের জানাজার পরে তার লাশ কিন্তু সংসদ ভবনের অপর পাশ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নিয়ে যাওয়া হয়েছে। এরপরেই কিন্তু ছাত্র জনতা এখানে ঢুকে গিয়েছিল এবং আজকে কিন্তু শরীফ ওসমান হাদি ভাইয়ের জানাজার পরে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে যে শাহবাগে তারা অবস্থান করবে এবং 24 ঘন্টার মধ্যে খুনিকে ধরার জন্য সর্বোচ্চ ধরনের আন্দোলন তারা চালিয়ে যাবে। তো এর জন্য সবাই ওদিকে চলে গিয়েছে। আর যারা যারা অংশ নিয়েছিল লক্ষ লক্ষ তৌহিদ জনতা, আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু সবাই, আমি যদি আপনাদেরকে দূর থেকে দেখাই তাহলে কিন্তু এখানে অনেক মানুষ অংশগ্রহণ করেছে। সবাই কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসছে এবং এখানে কিন্তু মানে বাঁধ ভাঙা যে জোয়ার বলা যায় সেটি কিন্তু এখানে শুরু হয়ে গিয়েছে। এবং আপনারা যদি দূর থেকে দেখাই তাহলে এইখানে দেখতে পান যত দূর দেখা যায় সেখানে কিন্তু মানুষদের আগমন এবং মানুষ কিন্তু 36শে জুলাইয়ের পরে এই সর্বপ্রথম সংসদ ভবন এলাকায় ঢুকতে পেরেছে শরীফ ওসমান হাদি ভাইয়ের জানাজার উপলক্ষে। শরীফ ওসমান হাদি ভাইয়ের জানাজা আজকে সম্পন্ন হয়েছে। সবাই এখান থেকে একটি প্রতিজ্ঞা করে গিয়েছে, আর সেটি হলো যে বাংলাদেশ যেন শরীফ ওসমান হাদি ভাইয়ের মতো আর কাউকে যেন খুন করতে না হয়, আর কাউকে যেন প্রাণ দিতে না হয়, বিশেষ করে স্বৈরাচার দলের যারা গুন্ডা পান্ডা রয়েছে তাদের হাতে। আর আপনারা এখানে দেখতেই পারতেছেন